নমস্কার বন্ধুরা, গতকালই কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছে। যার ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার পরে দেখা যাচ্ছে অনেকেরই ডকুমেন্টস সব কিছু ঠিক আছে, তবুও তার নামের পাশে দেখা যাচ্ছে এরকম আন্ডার অ্যাড জুডিশিয়াল লেখা বা এরকম ডিলিটেড লেখা দেখা যাচ্ছে। যাদের এরকম আসছে তাদের জন্য এই ভিডিওটি করা। তো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তার মাধ্যমে আপনি এর সমাধানটি খুঁজে পাবেন। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। দেখুন, যাদের নামের পাশে এরকম আসছে আন্ডার অ্যাড জুডিশিয়াল বা ডিলিটেড লেখা দেখাচ্ছে, আপনারা কী করবেন? দেখুন, আপনাদের জন্য অবশ্যই নির্বাচন কমিশন একটি ব্যবস্থা রেখেছে, আপনাদেরকে সেই পথটি অবলম্বন করতে হবে। এখন যদি আপনারা বলেন সেই পথটি কী, দেখুন সেই পথটি আপনাদেরকে আমি জানিয়ে দেবো ও কী লেখা আছে ডিটেলসে সব কিছু আপনাদেরকে বলে দেবো, আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন, যাদের নামের পাশে এরকম ডিলিটেড বা এরকম লেখা দেখিয়েছে আন্ডার অ্যাড জুডিশিয়াল, তাদের জন্য নির্বাচন কমিশন একটি ফর্ম বের করেছে। এই ফর্মটি দেখুন, আপনারা এখানে সর্বপ্রথম উপরে লেখা আছে, দেখুন, মাননীয় জেলা নির্বাচন আধিকারিক বা ডিইও অফিস বা জেলা শাসকের কাছে। এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে জেলা নির্বাচন আধিকারিকের কাছে। কিছু কিছু ডকুমেন্টসের ক্রাইটেরিয়া আছে, সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনাদেরকে জমা দিতে হবে। দেখুন কী কী ডকুমেন্টস এখানে চেয়েছে সেগুলোই আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এখানে ডকুমেন্টস বলেছে 6 নম্বর ফর্ম ও বয়সের প্রমাণপত্র, সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ও বিদ্যুৎ বিল, এরকম কোনো ডকুমেন্টস থাকলে আপনারা জমা দিতে পারেন। এই ফর্মটিকে আপনাকে পুরো প্রথম থেকে দেখিয়ে দেবো কীভাবে ফিল আপ করবেন ও কী কী লেখা আছে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এখানে সর্বপ্রথম লেখা আছে মাননীয় জেলা নির্বাচন আধিকারিক ও ডিইও জেলা শাসক। আপনার কোন জেলা থেকে বিলং করছেন আপনি সেইটি এখানে লিখবেন, আপনার জেলাটি। এরপরে আপনি লিখবেন এখানে কত তারিখে জমা দিচ্ছেন। দেখুন, এরপরে মহাশয় আপনার নামটি এখানে লিখবেন, আপনার পিতা বা স্বামীর নামটি এখানে লিখবেন, আপনার ঠিকানাটি এখানে লিখবেন। তারপর লিখছে, দেখুন, চূড়ান্ত ভোটার তালিকা থেকে আমার নাম বর্জনের বিরুদ্ধে এই মর্মে আনুষ্ঠানিক অ্যাপিল জানাচ্ছি। আমার ভোটার বিবরণ নিম্নরূপ। দেখুন, ভোটার বিবরণে এখানে আপনাদেরকে কিছু জিনিস লিখতে হবে, যেমন ধরুন এখানটায় আপনার ভোটার কার্ড নাম্বার, এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ড নাম্বার দিতে হবে। আপনি কোন বিধানসভা মানে আপনার বিধানসভার নাম কি ও আপনার কত নম্বর এখানে নাম্বার লিখবেন ও এখানে আপনার বিধানসভার নামটি লিখবেন। এরপরে আপনার পার্ট নাম্বার মানে বুথ নাম্বারটি এখানে দেবেন ও ভোটার লিস্টে আপনার কত নম্বর সিরিয়ালে আপনার নামটি আছে সেই সিরিয়াল নাম্বারটি এখানে আপনি লিখে দেবেন। দেখুন, এখানে কি বলছে, সম্প্রতি বিশেষ নিবিড় পুনর্বিবেচনায় এসআইআর চলাকালীন আমার নাম রিলেটেড হিসাবে চিহ্নিত হয়েছে জানতে পেরেছি। এখানে যারা আছেন আন্ডার অ্যাড জুডিশিয়াল তাদের নামও অ্যাপ্লাই হবে। আমি বিনীত নিবেদন জানাচ্ছি যে আমি উপরে নিম্নলিখিত ঠিকানায় স্থানীয় সাধারণ বাসিন্দা। আমি উক্ত ঠিকানা থেকে স্থায়ীভাবে অন্যত্র স্থাপিত হইনি। আমি মৃত নয় এবং আমার কোনো অন্য দ্বৈত নথিভুক্ত নেই। এই নাম বর্জনের সংশোধন প্রক্রিয়া আমার স্বেচ্ছাকৃত ত্রুটির ফল বলে প্রতীয়মান হচ্ছে। আমার সদয় যাচাই ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য নিম্নলিখিত নথিপত্র সংযুক্ত করলাম। এবার কী কী নথি দেবেন সেগুলো দেখে নিন। আপনারা 6 নম্বর ফর্মে আবেদন ফর্ম করবেন, এর সাথে আপনাকে একটা বয়সের প্রমাণপত্র দিতে হবে, সেই সঙ্গে আপনাকে আধার কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে বা পাসপোর্ট সাইজ পাসপোর্ট দেবেন বা বিদ্যুৎ বিল, এইগুলো দিলে আপনি গ্রাহ্য হবেন। এরপরে দেখুন, সর্বনিচে লিখে রয়েছে, এত মহাশয় আমার আছে বিনীত নিবেদন যে বিষয়টি দুটো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা ও গ্রাহকপূর্বক আমার নাম পুনরায় ভোটার তালিকায় নথিভুক্ত করার ব্যবস্থা করবেন, যাতে আমি অসীম বিধানসভা আলোচনায় সংবিধান ভোটার প্রয়োগের করতে পারি। নমস্কার। দেখুন, ধন্যবাদ দিয়ে এখানে আপনি সই করবেন ও এখানে আপনার নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে ফর্মটিকে আপনারা জমা করবেন। দেখুন, মাননীয় জেলা নির্বাচন আধিকারিক ডিইও অফিসে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।